আসসালামু আলাইকুম। আমি যখন কোনো ট্যুরে যাই তখন আমি একটা ডে মেকআপ করি, সেটার একটা ছোট্ট টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যদি কক্সবাজার যাই তাহলে তো সান প্রোটেকশন ইউজ করা ছাড়া বের হওয়াই যাবে না, তাহলে স্কিন একদমই পুড়ে যাবে। তো অবশ্যই আমি মেকআপের আগে সান প্রোটেকশন ইউজ করে নেই আমার ফেসের স্কিনে, আমার হাতে, পায়ে। সানস্ক্রিন ক্রিম অ্যাপ্লাই করার পরে কিভাবে আমরা মেকআপ অ্যাপ্লাই করব এটারই একটা ছোট্ট টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকুন, ভিডিও দেখুন, ভালো লাগলে শেয়ার করুন। SPF FPS 50+ ভেরি হাই প্রোটেকশন সানস্ক্রিন ক্রিম আমি অ্যাপ্লাই করছি আমার স্কিনে। এটা স্পেনের একটা ব্র্যান্ডের সানস্ক্রিন ক্রিম। এটা আমার স্কিনে স্যুট করে, আমার জন্য খুবই ভালো। এটা অয়েল ফ্রি সানস্ক্রিন ক্রিম। আমার স্কিন অনেক অয়েলি, তো যার কারণে আমি একটা অয়েল ফ্রি সানস্ক্রিন ক্রিম আগে ইউজ করে নিলাম। এখন আমি খুবই সামান্য করে লিকুইড ব্লাশ ইউজ করে নিয়েছি। এটা অনেকক্ষণ স্টে করে স্কিনে। পাউডারটা নিলে দেখা যায় যে বেশিক্ষণ থাকে না, যেহেতু আমরা ঘুরতে এসেছি তো দেখা যায় একটু ঘুরতে বের হলে অনেকক্ষণ টাইম নিয়ে বাইরে থাকতে হয়। এই কারণে আমি লিকুইডটা ইউজ করলাম, যাতে অনেকক্ষণ আমার স্কিনে এটা একটা পিঙ্কিশ ভাইব দেয়। অবশ্যই একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব, যাতে একদমই আর্টিফিশিয়াল না লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু ওয়াশরুমেই আমি আমার মেকআপটা করছি, কারণ এখানে একটা লুকিং গ্লাস মিরর আছে, তো যার কারণে এখানে একটা অ্যাডজাস্টেবল ছোট্ট মিরর দেওয়া আছে। এটাতে মেকআপ করাটা আসলে আমার জন্য খুব সুবিধা হয়, এর জন্য আমি ওয়াশরুমেই করছি। এখন আমি ম্যাকের ফেস পাউডার অ্যাপ্লাই করব, কারণ এটা ফুল কভার করে, অনেকক্ষণ পর্যন্ত এটা স্টে করে। যার কারণে আমি ম্যাকের ফেস পাউডার দিয়েই আমি আমার বেসটা তৈরি করে নেব। একটা লাইট বেস হবে, এটাই আমি চাচ্ছি, যেহেতু বাইরে অনেক গরম। আর এত গরমের মধ্যে দেখা যায় যে বাইরে গেলে তো একটু ঘুরতে হবে, দেখা যাবে এদিক ওদিক একটু যাওয়া হবে, তো সেই ক্ষেত্রে সবসময় তো আর হোটেলে থাকবো না, এসির ভিতরে থাকবো না। তো এই কারণেই আমি একটা লাইট বেস করে নিচ্ছি। আর এই বেসটা কিন্তু ভালোই স্টে করে অনেকক্ষণ, সহজে এটা মানে নষ্ট হয় না। কোথাও ট্যুরে গেলে আমি ফার্স্টে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, তারপরে মেকআপ প্রোডাক্ট, তারপরে রাতে কি পরে ঘুমাবো, কারণ রাতে ঘুমানোর সময় যদি আমি একটু আরামদায়ক ফ্লেক্সিবল ড্রেস পরে না ঘুমাই তাহলে আমার ঘুম আসে না। তো ওগুলো আমি সব কিছু আগে রেডি করি, তারপরে আমি আমার ড্রেস, শুজ এগুলো প্যাক করি। তো এখন এক এক স্টেপ আমি আমার মেকআপটা ডান করছি। তো এখন আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। এটা করছি W7-এর কন্ট্রোলারটা দিয়ে। আমি একটু নোজ কন্ট্রোল করে নিয়েছি, আমার ফেস কন্ট্রোল করে নিয়েছি। আর আমাকে আসলে যখনই আমি ফেস পাউডার ইউজ করি একটু আমাকে কন্ট্রোল করতেই হয়, যেহেতু আমার ফেসটা একদম রাউন্ড শেপ। তো একটু কন্ট্রোল না করলেও আমার মানে ফেসের শেপটা মানে পারফেক্ট লাগে না। দেন আমি হাইলাইটার ইউজ করেছি, আবার একটু পাউডার ব্লাশ ইউজ করছি, একটু জাস্ট হালকা টাচ আপ, যাতে একটু পিঙ্কিশ ভাইব লাগে। আমি চাচ্ছি আমার আজকের মেকআপ লুকটা যাতে ন্যাচারাল লাগে এবং আমার ফেসটা যেন ন্যাচারাল লুক দেয়, পিঙ্কিশ ভাইব দেয়। তো আমি আমার এই ব্লাশ দিয়ে একটু চোখের উপরেও হালকা একটু সোয়াচ করে নিলাম। তো এখন আমি আমার হাইলাইটার ইউজ করছি, এটাও ম্যাকের হাইলাইটারটা। এটাও খুব ন্যাচারাল একটা মানে হাইলাইটস দিবে, মনে হবে না যে অনেক বেশি হাইলাইটার ইউজ করেছি। তো এটাও আমি আসলে যখন দিনের বেলায় কোনো মেকআপ করি তো তখন এটা আমি ইউজ করি, সবসময় করি। এটা মানে ফেসে থাকলে ফেসটা একটু গ্লেজ দেয়। তো তারপরে আমি আবার একটু কন্ট্রোল করে নেব, জাস্ট টাচ আপ। আর মিররেও একটু কাছ থেকে ভালোভাবে দেখে নেব যে সব কিছু পারফেক্ট হচ্ছে কি না।
আর আমাকে কিন্তু খুব ফাস্ট রেডি হতে হবে, কারণ বাইরে আমার ভাই, আমার আব্বু, আমার ছেলে, আম্মু সবাই অপেক্ষা করছে আর আমাকে বকতেছে যে তাড়াতাড়ি করো। কারণ কোথাও ঘুরতে গেলে হয় কি, টাইম টু টাইম সব কিছু করতে হয়। দেখা যায় সকালবেলা ভোর 6টার সময় উঠে বিচে গিয়েছি, বিচে যেয়ে অনেকক্ষণ আমরা ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে বিচ থেকে এসে আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এসে আবার রুমে ঢুকে একটু টিভি দেখলাম, নিউজ দেখলাম। তারপরে আবার রেডি হলাম, একটু রেস্ট নিলাম। এখন আবার একটু মেকআপ করছি, আবার বের হব। তো এখন যে বের হব, একবারেই আমরা চেক আউট করে আমরা কক্সবাজারের দিকে চলে যাব, লাবণী পয়েন্টে। এর জন্যই মূলত রেডি হচ্ছি। তো এইভাবে ফাস্ট কাজ করতে হবে, কারণ হাতে খুব বেশি সময় নেই। 11:30 12টার মধ্যেই আমরা রুম থেকে বের হয়ে যাব, চেক আউট করে ফেলবো। তারপরে তো আমাদের মেন কক্সবাজার শহরে যেতেও আমাদের 15-20 মিনিটের মতো সময় লেগে যাবে। ওইখানে গিয়ে আবার আরেকটা হোটেলে আমরা চেক ইন করবো। তারপরে ওইখানে যে আবার একটু রেস্ট নিয়ে আবার আমরা দুপুরের লাঞ্চ করার জন্য হোটেলে যাব, ওইখানে অর্ডার করব। তারপরে খাবার দেবে, খাবো। এই করতে আনুমানিক আমাদের 3:30 বেজে যাবে। তারপরে হোটেলে এসে আবার একটু রেডি হব, রেস্ট নিব। তারপরে আবার আমরা একটু বিচে যাই বিকেলের দিকে। ওইখানে যে অনেকক্ষণ সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকবো, সমুদ্রের ঢেউ দেখবো, মানুষ দেখবো, আকাশ দেখবো। এগুলোর মধ্যে অন্যরকম একটা আনন্দ। আমার মেকআপ ডান, তো এখন আমি বাইরে যাওয়ার জন্য রেডি। একটু পারফিউম নিয়ে নিচ্ছি, তারপরে কিছু ছবি তুলব। তারপরে আমরা এই হোটেল থেকে চেক আউট করে আরেক হোটেলের জন্য রওনা দেব। আচ্ছা, বাংলাদেশের মধ্যে আপনাদের সবচাইতে ফেভারিট ট্যুরিস্ট স্পট কোথায়, সেটা অবশ্যই আমার এই ব্লগের কমেন্টসে শেয়ার করবেন। আমার তো কক্সবাজার, কেন জানি না বারবার যেতে ইচ্ছা করে। আর হ্যাঁ, বান্দরবনের পাহাড়ও অনেক ভালো লাগে, বাট কক্সবাজার যাতায়াত সুবিধা, এর জন্যই হয়তো বছরে একবার, না হলেও 2 বছরে অন্তত একবার যাওয়া হয়, আলহামদুলিল্লাহ। আর বান্দরবনটা ওইভাবে যাওয়া হয় না, বাট আমি অনেক মিস করি, যেতে ইচ্ছা করে। বাট মনে হয় আমার কাছে যে ওই জায়গাটায় যাতায়াত ব্যবস্থা একটু কষ্ট। তো যাই হোক, আমার তো কক্সবাজার সবচাইতে ফেভারিট স্পট। বছরে অন্তত একবার সমুদ্র না দেখলে মনে হয় খুব শূন্য লাগে। বিশাল সমুদ্র দেখলে মানসিক একটা শান্তি চলে আসে। তো আপনাদেরটাও শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।